गं गणपताय नमः। গণপতি বাপ্পা মৌরিয়া। গণেশ পুজোর পুণ্যতিথিতে গণেশজির জন্য ভোগ রান্না করতে বসেছি। আজ নিজে হাতে ভোগ রান্না করে গণেশজিকে অর্পণ করব, পূজা অর্চনা করব। তাই সকাল সকাল স্নান সেরে গুছিয়ে আমি ভোগ রান্না করতে বসে গেছি। ভোগে দেব খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর দম, পায়েস, আর গণেশজির সবচেয়ে প্রিয় খাবার কি বলুন তো? মোদক। হ্যাঁ, মোদক দেবো। তাই যথারীতি রান্না করতে বসে গেলাম। আমরা গণেশজির অনেক মাহাত্ম্যের কথা অনেক আমরা জানি। একবার গণেশ ও কার্তিকের মধ্যে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কে ক্ষমতায় সব থেকে বড় সেই নিয়ে। তো যথারীতি তারা দুজনেই মাতা পার্বতী ও শিবের কাছে যান, বাবা মার কাছে গিয়ে বলেন, আপনারাই বলুন যে আমাদের দুজনের মধ্যে সব থেকে বড় কে। এবার ওনারাও দুবিধায় পড়ে গেলেন, দুই ছেলের মধ্যে কাকে বড় বলবেন। তো ওনারা বললেন যে ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হোক। যে এই 3 ভুবন পরিক্রমা করে আগে আমাদের কাছে আসতে পারবে তাকেই আমরা সব থেকে বড় বলে আখ্যা দেবো। তো এই কথা শোনা মাত্রই কার্তিকজি মা বাবার থেকে আজ্ঞা নিয়ে বেরিয়ে পড়লেন ময়ূরের পিঠে চেপে 3 ভুবন পরিক্রমা। কিন্তু গণেশজি তো সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা। উনি করলেন কি, উনি মাতা পার্বতী ও শিবকে 3 বার প্রদক্ষিণ করলেন। করে ওনাদের সামনে এসে হাত জোর করে বললেন যে মা বাবা, আপনারাই আমার কাছে 3 ভুবন, তাই আমার 3 ভুবন পরিক্রমা করার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে 3 বার ভ্রমণ করে নিয়েছি, আমি 3 ভুবন পরিক্রমা করে নিয়েছি। এই কথা শুনে মাতা পার্বতী ও শিব খুবই প্রসন্ন হলেন এবং সব থেকে বড় ক্ষমতায়, বুদ্ধিতে, বলেতে বড় গণেশজিকেই আখ্যা দিলেন এবং উপহার হিসাবে দিলেন জ্ঞান ফল। তাই গণেশজি হলেন সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা, বিঘ্নহর্তা, সুখকর্তা, দুঃখহর্তা, যিনি আমাদের জীবনের সমস্ত দুঃখ হরণ করে নেন, সমস্ত বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেন। মন থেকে যারাই গণেশজিকে পুজো করেন, ডাকেন, তারা নিশ্চয়ই তার ফল পান। গণেশজির একবার মাতা পার্বতী গণেশজিকে সিংহদ্বারে দাঁড় করিয়ে বলেছিলেন যে আমি যতক্ষণ না স্নান সেরে ফিরব, তুমি কাউকেই ঢুকতে দেবে না। তো তখন তিনি বাবা শিবকেও প্রবেশ করার অনুমতি দেননি। খুব জোর রেগে গেলেন, আমি আমার গৃহে প্রবেশ করতে পারবো না, তুমি আমাকে আটকাবে। তার জন্য দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হতে কি হলো, গণেশজির মস্তক ছিন্ন করে দিলেন শিব কার্তিকেশ্বর দিয়ে। মাতা পার্বতী তো খুব কান্নাকাটি শুরু করলেন, জেদ ধরে বসলেন যে গণেশকে ফিরিয়ে দিতে হবে। তখন তিনি হাতির মাথা গণেশজিকে অর্পণ করে গণেশজির প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এই হলো গল্পটি। আমার সমস্ত মোদক রান্না হয়ে গেল, ঘি দিয়ে ভেজে পুরো দুধ দিয়ে ভালো করে পাক করে মোদকের আকারে গড়েছি। যেহেতু আমার কাছে ছাঁচ নেই, সেই জন্য হাত দিয়েই গড়েছি। দিয়ে সমস্ত ভোগ আমি গণেশজির সামনে দিয়ে, লাড্ডু, মোদক সব দিয়ে গণেশজিকে পুজো দিলাম। ওম গং গণপতায় নমঃ। জয় গণেশ। সবার মঙ্গল করো।